আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। নবী গো, আমি তো ধ্বংস হয়ে গেলাম। হ্যাঁ, তুমি ধ্বংস হয়েছ? ক্বালা ওয়া বিমা, কি করছো? আপনারা বেয়াদবি মাফ করবেন আমাকে, আমার নবীর হাদিস আমি বলতে হবে। ক্বালা ইন্নী ওয়াকাতু আলা আহলি, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। সাহাবার অনুভূতি দেখেন, রোজা নষ্ট হয়েছে কয়টা? একটা। ওনার অনুভূতি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। কিন্তু আমার বছর চেয়ে বছর নামাজ নষ্ট হয়ে গেল, রোজা নষ্ট হয়ে গেল, এখনো কি আমি ধ্বংস হয়ে গেলাম? এই অনুভূতিটা কি আমাদের ভিতরে এখনো আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আগামীকাল একদিন বাঁচবো, তার কোন নিশ্চয়তা আছে? সব সময় মওতের জন্য প্রস্তুত থাকবেন। কিসের ঘর, কিসের গাড়ি, কিসের বাড়ি? আমার নবী বলেন, ও তোমার রোজা তো নষ্ট হয়েছে। সবার মনোযোগ। আমার নবী বলেন, এ আমার সাহাবা, রোজা যখন নষ্ট হলো, রোজার কাফারা দাও। হুজুর, কাফারা কি? এক নম্বর, তোমার কাছে যদি কোন দাস দাসী থাকে, আজাদ করে দাও। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে দাস প্রথা নাই বললেও চলে। আমার রাসূল এমন কৌশলী হিকমত দিয়েছেন, আজকে দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। তোমার কাছে কোন দাস দাসী থাকলে তুমি আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোন দাস দাসী নাই। এগুলো এখানে অনেক লম্বা আলোচনা আছে। আজকে দুঃখ লাগে, নবী করলেন কি, এরা বুঝলো কি? এরা বলছে আমার নবীর লাইফ থেকে যে প্রবলেম, তন্মধ্যে ইসলাম নাকি দাস প্রথা বৈধ করছে। নাউজুবিল্লাহ বলেন। দাস প্রথা আগে ছিল, আমার নবী কৌশলে দাস প্রথা বিলুপ্ত করেছেন। হ্যাঁ, আজকে সারা পৃথিবীতে দাস প্রথা নাই বললেও কি চলে। এটা আমার দয়াল নবীর অবদান। তোমার কাছে দাস দাসী, ইয়া রাসূল, আমি গরিব মানুষ, আমি দাস দাসী আমার কাছে নাই, কোত্থেকে আজাদ করব? এবার আমার নবী বলেন, তাহলে তুমি রোজা তো নষ্ট করছো, ফাসুম শাহরাইনে মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। রোজা নষ্ট হয়েছে কয়টা? কাফারা কিভাবে? ধারাবাহিক, মাঝখানে একটা ছুটে গেলে হাম হবে না। ধারাবাহিক রোজা 2 মাস রোজা রাখো। খুব মনোযোগ সহকারে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, লা মাস্তাতি, আমার শক্তি নেই, আমি ধারাবাহিক 2 মাস রোজা রাখতে পারবো না। 2, তাহলে তৃতীয় নম্বর, ফাতিম সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাবার দাও। 60 জন মিসকিনকে। এ হাদিসের ব্যাখ্যায় ফুকাহা ইকরাম বলেন 2 বেলা করে, 2 বেলা করে 60 জন মিসকিনকে খাবার দাও। ইয়া রাসূলুল্লাহ, লা মাস্তাতি, আমার শক্তি না, আমি গরিব মানুষ। কি কাফারা মাফ হয়েছে? এই মানুষ এই কথা বুঝে হল না। রোজার কাফারা মাফ হয়েছে? আমার নবী বসে আছেন, এই সাহাবা মঞ্চটা করে বসে আছেন, রোজার কাফারা দেওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যে আমার নবীর একজন সাহাবা নতুন খেজুর বাগানের খেজুর, নতুন নতুন খেজুর ফাকছে তো, নতুন বাগানের নতুন খেজুর যখন পাকলো, ওখান থেকে 1 বস্তা খেজুর নিয়ে আমার নবীর দরবারে আসলো। এটা সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। আমার নবীর দরবারে 1 বস্তা খেজুর, নাসাই শরীফের ঠিকের মধ্যে লিখতেছে প্রায় 80 কেজি, কি মানে 2 মণি বস্তা। 1 বস্তা খেজুর নিয়ে আমার নবীর দরবারে আসলেন। নবী গ্রহণ করে বললেন, ওই আইনা সায়েল, ওই বিগ সায়েলটা কোথায়? কালা হা আনা, নবী গো, সে হতভাগা মানুষ আমি, সেই দুর্ভাগা মানুষ আমি। আমার নবী বলেন,
আমার সাহাবা আমার জন্য এক বস্তা খেজুর নিয়ে আসছেন, এগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে তুমি তোমার নামাজের কাফারা দাও। পারবেন? ওবার দিতে পারবেন তুই? আমার নবী বলেন, আমার কাছে এক বস্তা খেজুর আসছেন, এগুলো সব নিয়ে আহা উম্মতের পাগল। আমার নবী বলেন, আমার এই এক বস্তা খেজুর এগুলো তুমি নিয়ে যাও, মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মানুষকে দান করে তুমি তোমার রোজার কাফারা দাও। ওই সাহাবা বললেন, নবী গো, মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন আর কেউ না। সাহাবা এবার কথা মনি ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হাসছেন। আমার নবীর সামনের এমন হাসা আওয়াজ ছাড়া এমন হাসা হাসছেন, সামনের আনিয়াব দমদম দেখা গেল। আমি বুঝতে পারছি তুমি চাচ্ছ গুলো খেয়ে ফেলতে, যাও না। এসে আবো জানে দে দুনিয়ার কোন মুহাদ্দিস মুফতি আমি যত বড় গরিব হই, আমার নামাজের কাফারা, আমার রোজার কাফারা, নিজের কাফারা নিজে খেতে পারবে, এই ফতোয়া পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি দিতে পারবে না। কিন্তু আমার দয়াল নবীর কাছে সেই ক্ষমতা আছে। আমার নবী বলেন, আচ্ছা আচ্ছা তো নিয়ে যাও, তুমি খেয়ে ফেলো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে একটা নসিহত। আমার নবী বলেন, তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, উম্মত একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। উম্মত তোমার জন্য তুমি যেগুলো রান্না করছো সবগুলো তুমি খাবে না, আরেকজন গরিবকে সঙ্গে নিয়ে বসে দুইজন মিলে খাও, দুজনেরই পেট ভরে যাবে। আসলে আমার নবীর তালিম গুলো আমাদের মধ্যে এক কয়জনের মধ্যে আছে বলেন তো? আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকার মানুষকে একটি কারণে, আপনার কষ্ট করে হলো নুরুল আজিম হুজুরের সঙ্গে মিলে এখানে একটা কি করে